আছো বলো? আজকে তো আমাদের আনন্দ করার দিন, তাই না বন্ধুরা? আরসিবি জিতেছে। হ্যাঁ বন্ধুরা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতে গেছে। 18টা বছর অপেক্ষা করতে হলো। এই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যে জিতেছে তার পিছনে কিছু রহস্য রয়েছে। সেই রহস্যর কথাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর সেই জিতে যাওয়ার পিছনে যে রহস্যটা, সেই রহস্যটা তুলে ধরার জন্যই কিন্তু আজকের ভিডিওটা। তো বন্ধুরা, তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা, তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করে দেবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে। এই বিষয়ের ওপরে যদি আপডেট পেতে চাও আমার চ্যানেলটিকে, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। তো চলো বন্ধুরা, আমরা মূল বিষয়ে, মূল ভিডিওতে ঢুকে পড়ি। আরসিবি, হ্যাঁ, আরসিবি নামটা কিন্তু আমরা বহুবার শুনেছি, যেখানে গিয়ে কিনা এই খেলোয়াড় কোহলি, বিরাট কোহলি, সে কিনা আমাদের ইন্ডিয়া টিমকে বারবার জিতিয়েছে তার বিভিন্ন রকম ফিল্ডিং এর মাধ্যমে, বিভিন্ন রকম ব্যাটিং এর মাধ্যমে, সমস্ত রকম। সে যে কত ভালো খেলোয়াড়, সে নিজেকে প্রুভ করে দিয়েছে কিন্তু ইন্ডিয়া টিমে। কিন্তু যখন ওকে একা একটা টিম দেওয়া হলো, টিমের রাজা হলো, তখন সেই টিমটা কিন্তু 17টা বছর ধরে কিন্তু হেরে যাচ্ছিল। বারবার কিন্তু একই পরিশ্রম, একই রকম সমস্ত কিছু যা এবছর করেছে তা প্রতি বছর করেছে। কিন্তু এবছরে কি স্পেশালি ব্যাপার ছিল যে জন্য সে জিতেছে? সমস্ত তথ্য দেওয়ার জন্যই তো আজকে আমি আছি বন্ধুরা। তো সেই স্পেশাল তথ্যটা দেব, সেই জন্য তোমাদেরকে কিছু তথ্য তার আগে দিয়ে রাখি। কি জন্য আজ এবছর এই আরসিবি জিতলো, তার কিছু নিশ্চয়ই কারণ রয়েছে। তার কি কারণ রয়েছে একে একে তোমাদের সাথে আমি খোলসা করি। হ্যাঁ, ভিডিওটা বেশি বড় হবে না। তো বন্ধুরা, কালকের কত ডেট ছিল বলো তো? 3রা জুন ছিল, তাই না? 3রা জুন আর ছিল 6 তারিখ, 6 মাস। 3রা জুন 3/6/2025। এটাকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু টোটাল আসে 18, 18 আসে, তাই তো বন্ধুরা? 18 আসে। আর 18কে যদি একটা 1 ডিজিটে নিয়ে আসতে চাই তাহলে সেটা কিন্তু 9 নাম্বার আসে, জানো তো বন্ধুরা? আর বিরাট কোহলির জার্সিটা কত দেখো, সেটাও কিন্তু 18 নম্বর। সেটাকেও কিন্তু 1 ডিজিটে আনলে কিন্তু 9 আসে। আর এই বছরটা কার? বড় ঠাকুর আর মঙ্গল দেবের, তাই তো? বড় ঠাকুরের এখন পর্যায় চলছে। সেই পর্যায় থেকে যেটুকু আমরা জানি, এখন বড় ঠাকুর যে পর্যায়ে চলছে, সেই পর্যায়ে সে বিভিন্ন রাশিকে বিভিন্ন রকম ভাবে কিন্তু ঢেলে দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে বিরাট কোহলির কিন্তু এই 9 নাম্বারটা ভীষণ রকম ভাবে কিন্তু কাজ করে গেছে। আর দেখো, সেও কিন্তু 17 বছর তাকে অপেক্ষা করতে হয়েছে। 18 বছরের বছর সে কিন্তু ট্রফিটা জিততে পারলো। তার কিন্তু 17 বছর তাকে ওয়েট করে যেতে হয়েছে। আর একটা কথা কি জানো তো? এই বিরাট কোহলি এই ফিল্ডে আসার আগে, এই ম্যাচটা খেলার আগে, সে কিন্তু প্রেমানন্দজির কাছে গিয়েছিলেন, গুরুজির কাছে। তিনি কিন্তু তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসেছিলেন। না, আমি বলছি না তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসেছিলেন বলেই তিনি জিতেছেন, না, এমন কিছু কথা বলছি না। আমি শুধু এইটুকু বলতে চাইছি যে মানুষটা সফলতার সেই আকাশ চুম্বিতে থেকেও যে কিনা নিজেকে ডাউন টু আর্থে রাখে, যে কিনা নিজেকে একদম ভগবান ভক্তিতে রাখে, আধ্যাত্মিকতায় রাখে, যারা কিনা
সোশ্যালে থাকে, সোশ্যালে থাকা মানেই তো সবসময় বাজে বাজে খাবার খাওয়া, মানে বুঝতে পারছো আমি কি কি কথা বলছি, যেটা কমিউনিটি গাইডলাইনের জন্য আমি বলতে পারবো না। বাজে বাজে খাবার খাওয়া, জিনিস নেওয়া, তো যেগুলো বা বাজে বাজে সিন করা, দেখবে এই জিনিসগুলো কিন্তু তার বউ অনুষ্কা কিন্তু করে না। খুব চুজি, সে খুব চুজি, কোন বই করবে কোন বই করবে না, তারা কিন্তু খুবই চুজি। একটা কি কথা জানো তো বন্ধুরা, একটা পুরুষ যদি সত্যি একটা নারীকে মন থেকে ভালোবাসে এবং তাকে বিয়ে করে এবং তারা যদি আধ্যাত্মিক পথে যায় না, সেই পুরুষের উন্নতি হয়, কখনোই কিন্তু অবনতি হয় না। কারণ স্বয়ং ভগবানও তাকে কিন্তু সাহায্য করে, এই বিরাট কোহলির মতন। আমরা বিরাট কোহলিকে দেখেছি তার জীবনে কিভাবে আশীর্বাদ রূপে ভগবান তাকে আশীর্বাদ করে যাচ্ছেন, শুধুমাত্র তার চারিত্রিক, মানে আমরা সমাজে দেখছি তো কত চারিত্রিক, কত রকমের খারাপ চরিত্র বিশিষ্ট মানুষজন রয়েছে, তার মধ্যে ইনি একজন যথেষ্ট চরিত্রবান পুরুষ, একটা আকাশচুম্বী সফলতাতে থেকেও, এটা কিন্তু কম কথা নয়। এরকম ছোট্ট ছোট্ট জিনিসগুলো না একটা মানুষের বড় সফলতা এনে দিতে কিন্তু সাহায্য করে। একটা সফলতা আসা এমনি এমনি হয় না, এছাড়া তো রয়েছে এদের প্রচুর পরিমাণে পরিশ্রম। শুধু বিরাট কোহলি পরিশ্রম রয়েছে তা না, পরিশ্রমটা কিন্তু গোটা টিমের রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।